ঝিল। আজকের পর্বে সংসার, সম্মান আর মেয়ের সিদ্ধান্ত এই তিনের টানাপোড়েনে তৈরি হবে এক গভীর দ্বন্দ্ব। বিয়ের পর প্রথম রাতেই নেওয়া এক সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠবে ঝিলের মানসিক অবস্থা আর তার ভবিষ্যৎ জীবন নিয়ে। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতে দেখা যায় বস্তিতে মিনুদের বাড়িতে পাড়ার সবাই জড়ো হয়েছে। মিনু মিলিকে বোঝায় সংসার করতে সবাই চায়, আর সে নিজেও অনেক কষ্ট করেই সংসার টিকিয়ে রেখেছে। রঞ্জন যাই করুক, মেয়েদের সে মন থেকে ভালোবাসে। ঝিলের এত বড় বাড়িতে বিয়ে হলেও বাবাকে এখনও জানানো হয়নি, তবে জানলে সে খুব খুশিই হবে, এই আশাই মিনুর। পাড়ার কাকিমারা মিনুকে বলে রঞ্জনকে খবর দিতে, কিন্তু মিনু জানায় রঞ্জন সারাদিন খাটুনি করে ঘুমোচ্ছে, সকালে জানানো হবে। কেউ কেউ পরামর্শ দেয় এখন যেহেতু মেয়ের বড় বাড়িতে বিয়ে হয়েছে, মিনুর আর ওই বাড়িতে কাজ করা উচিত নয়। মিনু স্পষ্ট জানায় সে আর ওই বাড়িতে কাজ করতে যাবে না, জামাই নিজেই নিষেধ করেছে। নিজের সম্মান না থাকলেও মেয়ের শ্বশুরবাড়ির সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সেটাই তার চিন্তা। মিলি বাস্তব কথা বলে, সংসার চালাতে হলে নিজেদেরই দায়িত্ব নিতে হবে, শুধু বোনের বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে তারা বসে থাকতে পারে না। ঝিলের বন্ধুরাও বলে ডাক্তারবাবু হয়তো ভবিষ্যতে মিনুকে আর কাজ করতে দেবেন না, তাই এখনই সঞ্চয়ের কথা ভাবা দরকার। ঠিক তখনই গভীর রাতে ঝিল বস্তির বাড়িতে হাজির হলে সবাই অবাক হয়ে যায়। মিনু প্রশ্ন করে, কেন প্রথম রাতেই এভাবে চলে এলো? কাউকে না জানিয়ে আসাটা ঠিক হয়নি। মেনুকা মাসি খোঁচা দিয়ে বলে, তাকে কি শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? ঝিল জানায় কেউ তাকে বের করেনি, সে নিজেই এসেছে, শুধু ঘুমানোর জন্য। বন্ধুরা সন্দেহ করলেও ঝিল দৃঢ়ভাবে বলে এই বস্তিতেই সে বড় হয়েছে, এই ঘরেই সে ঘুমিয়েছে। বিয়ে হয়েছে বলে কি নিজের বাড়িতে আসার অধিকার শেষ হয়ে যায়? সে যখন চাইবে তখনই আসবে, এই কথায় তার জেদ স্পষ্ট হয়ে ওঠে। আর কোনো কথা না বাড়িয়ে সবাই ঝিলকে ঘরের ভেতরে নিয়ে যায়। পরে মিনু আবার জানতে চায় আসলে কেন সে প্রথম রাতেই চলে এসেছে। ঝিল সহজভাবে বলে মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর অভ্যাস তার, আর শ্বশুরবাড়ির ঘরে গান বাজনা চলায় তার ঘুম আসছিল না। তবে সে আশ্বস্ত করে তার জামাই তাকে খুব ভালোবাসে, সবসময় পাশে থাকবে। পরদিন সকালে ঝিল চা বিস্কুট খাচ্ছিল, এমন সময় সাংখ্য এসে হাজির হয়। সে ক্ষোভের সঙ্গে বলে কাউকে না জানিয়েও মাঝরাতে চলে আসায় পুরো বাড়িতে অশান্তি হয়েছে। ঝিল শান্তভাবে জানায় ভুল তারই, সব দায় সেই নেবে, তবে সে একটা বিশেষ কারণেই এসেছে। কিন্তু সেই কারণ সে সবার সামনে বলতে চায় না। পাড়ার লোকজন নানা কথা বলতে শুরু করে, এই মেয়ে সংসার করতে পারবে তো? ঝিলের বন্ধুরা তাকে রক্ষা করার চেষ্টা করে। মিনু জানায় সে ঝিলকে বুঝিয়েছে, তবে মেয়েটা বলছে আসার পেছনে কারণ আছে। শেষে ঝিল অভিমান করে বলে এক রাত আসাতেই যদি এত কথা হয় তাহলে সে আর আসবে না। মিনু তাকে শান্ত করে জানায় রাগ নয়, বরং এখন সবাই মিলে শ্বশুরবাড়ি গিয়ে পরিস্থিতি সামলানো দরকার। সাংখ্য চা বিস্কিট না খেয়ে শুধু এটুকুই চায় ঝিল যেন ভবিষ্যতে এমন ভুল আর না করে। ঝিল কোনো প্রতিশ্রুতি না দিয়ে বলে সবাই সময় হলে বুঝে যাবে। পাড়ার কাকিমারা তাকে বোঝায় এমন ভালো বাড়ি আর ভালো জামাই সবাই পায় না, অবহেলা করা ঠিক নয়। শেষ দৃশ্যে ঝিল জানায় সে নিজেই শ্বশুরবাড়ি গিয়ে সব সামলাবে। মিনু স্পষ্ট করে দেয় মা হিসেবে সে কি করবে সেটা সে নিজেই ঠিক করবে। এরপর মা মেয়ে একসাথে শ্বশুরবাড়ির দিকে রওনা হয়।